আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ নিয়ে। অর্থাৎ আমাদের নতুন কারিকুলামে একটি নতুন অংশ যুক্ত হয়েছে, যেখানে আমাদের গল্প থেকে প্রশ্নের উত্তর লিখতে হয়, যেখানে আমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকে এবং 5টি প্রশ্নের উত্তর খাতায় লিখতে হয়। 5টি প্রশ্নে প্রত্যেকটিতে 2 মার্ক করে টোটাল 10 মার্কের থাকে এবং এটি নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে কোনো স্টোরি নিয়ে আলোচনা করব না, আমরা বরঞ্চ স্টোরির কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যেটি তোমরা ইতিমধ্যে তোমাদের সামনে বইয়ে দেখতে পাচ্ছ। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর প্রশ্নের উত্তরটি লেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাহিত্যের একটি অন্যতম শাখা হচ্ছে স্টোরি বা গল্প। স্টোরি বা গল্প এর কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে, নিচে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1-এ আছে কাহিনী বা প্লট। গল্পে কি কি ঘটনা ঘটেছে তার ধারাবাহিক বিবরণ থাকে। সাধারণত গঠিত হয় শুরুর অংশ, উত্তেজনার বৃদ্ধি, চূড়ান্ত মুহূর্ত, সমাধানের পথ ও পরিসমাপ্তি দিয়ে। অর্থাৎ প্রথমে যে অংশটা থাকে সেটাকে আমরা শুরুর অংশ বলি, তারপরে আমাদের থাকে হচ্ছে উত্তেজনার বৃদ্ধি, অর্থাৎ ধীরে ধীরে কাহিনী ডেভেলপ হয়, তারপরে চূড়ান্ত মুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকে এবং সেই ক্লাইম্যাক্সের যে সমাধান সেটার পথ থাকে এবং লাস্টে আমরা একটা কনক্লুশন বা পরিসমাপ্তি দেখতে পাই এবং এটা হচ্ছে যে কোনো স্টোরির একটি বৈশিষ্ট্য। তারপরে আছে চরিত্র বা ক্যারেক্টার্স। যেসব মানুষ, প্রাণী বা কল্পনা সত্তা গল্পে অংশগ্রহণ করে তাদেরকেই আমরা চরিত্র বা ক্যারেক্টার্স বলি। এখানে মূলত 3 ধরনের চরিত্র দেখা যায়। প্রধান চরিত্র প্রোটাগনিস্ট, যাকে ঘিরে কাহিনী গড়ে ওঠে। বিরোধী চরিত্র অ্যান্টাগনিস্ট, প্রধান চরিত্রের বিপক্ষে, যাকে আমরা সহজে ভিলেন বলি। এবং সহায়ক চরিত্র, অর্থাৎ গল্পে নায়ক নায়িকা ভিলেনের পাশাপাশি আরও যারা কিছু ভূমিকা পালন করে, সহায়ক চরিত্র থাকে। তারপরে 3 নম্বরে আছে পটভূমি বা পরিবেশ, সেটিং, অর্থাৎ কোন জায়গায় ঘটছে, কোথায় ঘটছে, কখন ঘটছে তার বিবরণ। সময়, স্থান এবং পরিবেশ, এই 3টি মিলেই পটভূমি গঠিত হয়। অর্থাৎ সকালে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে, পরিবেশটা কেমন, বাসায় হচ্ছে, রাস্তায় হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের সেটিং বা পটভূমি। নাম্বার 4 হচ্ছে মূল ভাব বা থিম। গল্পের কেন্দ্রীয় বার্তা বা মূল চিন্তা, যেমন ভালোবাসা, বন্ধুত্ব, ন্যায়, অন্যায়, স্বাধীনতা, ত্যাগ ইত্যাদির উপর কেন্দ্র করে একটা গল্প তৈরি করা হয়। তারপরে আছে দৃষ্টিকোণ বা পয়েন্ট অফ ভিউ। এখন এই গল্প সবসময় তো আমরা পর্দায় দেখি না, আমরা অনেক সময় বইয়ে গল্প পড়ি। তো বইয়ে যখন গল্পটা পড়ছো তখন ওখানে কি থাকতে পারে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। অর্থাৎ কে গল্পটি বলছে সেটি নির্ধারণ করে দৃষ্টিকোণ, অর্থাৎ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। যদি আমার গল্প আমি বলি, এমন যদি একটা গল্প বলি আজকে আসার সময় আমার সাথে এটা হয়েছে, এটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। তৃতীয় পুরুষ অর্থাৎ থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, সে বা তারা নিয়ে বললে, আমি যদি বলি আজকে তার সাথে এটা হয়েছে, তাকে আমি এখানে দেখেছি, সে এটা করেছে, অর্থাৎ সে বা তারা দিয়ে বলা গল্পকে আমরা বলি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এবং সর্বজ্ঞ দৃষ্টিকোণ, অমনিসিয়েন্ট, মানে সব কিছু জানে এমন একজন বর্ণনাকারী। আমার সাথেও ঘটেনি বা কোনো থার্ড পার্সনের সাথেও ঘটেনি, আমি এমন একটি মানুষ হিসেবে ঘটনা বলছি যে সবকিছু জানে। আচ্ছা, তারপরে 6 নম্বরে আছে আমাদের সংলাপ। সংলাপ মানে হচ্ছে ডায়ালগ বা বিভিন্ন প্রকার সংলাপ, একজন আরেকজনের মাঝে কথোপকথন, চরিত্রদের মাঝে যে কথাগুলো হয় সেগুলোকে আমরা কথোপকথন বলি। সংলাপের মাধ্যমে চরিত্রের মনোভাব, সম্পর্ক ও কাহিনীর গতি বোঝা যায়। অর্থাৎ একজন ক্যারেক্টার ভালো না খারাপ সেটা আপনি তার ডায়ালগ শুনে বুঝবেন, তার টোন শুনে বুঝবেন, অথবা আপনি ডায়ালগগুলো পড়েও বুঝবেন যে ক্যারেক্টারটা আছে সেটা কি একটা প্রোটাগনিস্ট নাকি অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এখন আমরা যে ক্যারেক্টারিস্টিকগুলো জানলাম, আসেন এক নজরে স্টোরি এর সকল বৈশিষ্ট্য দেখে নেই। ক্যারেক্টারিস্টিক, প্লট, ক্যারেক্টার্স, সেটিং, থিম, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ডায়ালগ। এখন প্লট মানে হচ্ছে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ইন এ স্টোরি, অর্থাৎ একটি গল্পে যেই ধারাবাহিকভাবে ঘটনাগুলো সাজানো হয় সেই ঘটনার সব সম্মিলিতভাবেই প্লট বলে। কিভাবে? যেমন কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব, তারপরে চূড়ান্ত পরিণতি ক্লাইম্যাক্স হয়, তারপর রিজলিউশন, সমস্যার সমাধান ঘটে। ক্যারেক্টার্স, মানুষ থাকতে পারে, পশু পাখি অ্যানিমালস থাকতে পারে, অর ফিগার্স ইন দ্য স্টোরি, অথবা যে কোনো ফিগার থাকতে পারে। হিরো, ভিলেন অ্যান্ড সাইড ক্যারেক্টার্স। সেটিং, টাইম অ্যান্ড প্লেস ওয়ার দ্য স্টোরি অকার্স, অর্থাৎ যেই জায়গায় বা যেই সময় গল্পটি সংঘটিত হচ্ছে। ইন আ ভিলেজ ইন 1971 ... অর্থাৎ কোথায় হচ্ছে, গ্রামে, কত সালে, 1971, এটাই হচ্ছে সেটিং। দ্য সেন্ট্রাল মেসেজ অর আইডিয়া হচ্ছে থিম, অর্থাৎ মূল ভাব বা কেন্দ্রীয় যেই
কথা বা কেন্দ্রীয় যেই ভাবটা থাকে সেটাকে আমরা বলছি থিম। যেমন সততা, অনেস্টি, সাহসিকতা, ব্রেভারি, ফ্রিডম, স্বাধীনতা, এগুলোর উপর ভিত্তি করে। পয়েন্ট অফ ভিউ, হু ইজ টেলিং দ্য স্টোরি, গল্পটি কে বলছে। ফার্স্ট পার্সন আই, থার্ড পার্সন হি অর শি। ডায়ালগ, কনভারসেশন বিটুইন ক্যারেক্টার্স, অর্থাৎ দুটি ক্যারেক্টার বা চরিত্রের মাঝে কথোপকথন। যেমন ওয়ার আর ইউ গোয়িং, সারা বলল টু দ্য মার্কেট। দেখেন এখানে আলী আর সারার মধ্যে কথা হচ্ছে, কোথায় যাচ্ছ, মার্কেটে যাচ্ছি। এই কনভারসেশনটাই কিন্তু ডায়ালগ। তাহলে আমাদের একটা স্টোরিতে অবশ্যই 6টি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে একটি স্টোরিকে একটি সফল স্টোরি বা একটি পরিপূর্ণ স্টোরি হতে হলে এই 6টি নিয়ম মানা লাগবে। আমরা যখন পরবর্তীতে আমাদের বিভিন্ন স্টোরিগুলো পড়বো আমাদের বইয়ের, আমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখতে পাবো। তাই আগে থেকে আমরা কিন্তু এই বেসিকগুলো জেনে নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।